আপনারা ভেতরে ঢুকে এসেছেন কেন? বাড়িতে ভেতরে মহিলারা আছে, বাইরে যান, বাইরে যান আপনারা আগে। আপনারা প্লিজ আগে বাইরে যান। আমরা দাঁড়াবো, আমরা দাঁড়িয়েই আছি, আমি দাঁড়িয়ে আছি, আমিও আমার কাজে করতে এসেছি। আপনারা প্লিজ আপনাদের কাজটা করুন, বাইরে যান। আমরা আমাদের কাজ করি। আপনাদের কাজটা মিটিয়ে নিই, আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান। ঠিক আছে, আমরা বেরোচ্ছি। শাহবাবু প্লিজ বাইরে যান। গোটা বাড়ি ভেঙেছে। আপনি একদম চুপ করে থাকবেন, আমি কেমন কথা বলছি আপনি একদম চুপ করে থাকবেন। ওনারা পুলিশ অফিসার, এটা মনে রাখবেন। ওনারা একজন ভদ্র মানুষ। ওনাদের মেরুদণ্ড নাই থাকতে পারে, বাট ওনারা ভদ্র মানুষ। আপনি আমার কাছে বলুন। আমি অ্যাডভোকেট সূর্যনীল দাস, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এবারে বলুন, আমি ওনাদের অ্যাডভোকেট। আমরা একটা জিনিসে কি জানতে চাইছেন? ওনাদের 6 তারিখে যাতে ওনাদেরকে নিয়ে যেতে পারেন সভাতে, বুঝি না আমরা, বুঝি না ব্যাপার নয়। প্লিজ সাহেব, প্লিজ স্যার, প্লিজ সাহেব, সাহেব আমার কথাটা শুনুন। সাহেব আমার পুরোটা ভিডিও করবেন। স্যার আমার কথাটা শুনুন। স্যার নমস্কার। স্যার গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। উত্তেজিত হওয়ার মতনই কাজ করছেন আপনারা। আপনারা বাড়ির ভেতরে উইদাউট পারমিশন ঢুকছেন কি করে? এটা একটা প্রাইভেট প্রপার্টি, জানেন না আপনারা আইন? ঢুকতে পারবেন শান্তিনিকেতনে? ঢুকতে পারবেন কালীঘাটের ওই বাড়িতে? সাধারণ মানুষের বাড়ি বাড়ি একদম ঢুকে যাবেন? নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে দুটো ভিডিও আপনাদের কাছে দেখাবো। মুর্শিদাবাদের আপনারা জানেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যাদের থেতলে কুপিয়ে মারা হয়েছিল, পুলিশকে ডাকা হয়েছিল, পুলিশ আসেনি। পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত জেহাদিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের পরামর্শে আশ্রয়ে তারা এই নারকীয় কাণ্ডটা ঘটিয়েছিলেন। সেই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের বিধবা স্ত্রী, তাদের শেষ পর্যন্ত কলকাতায় এনে রাখা হয়েছিল। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুর্শিদাবাদে, আবার একটা নাটক করবেন, আবার 2 লাখ টাকা দিয়ে বলবেন বাবা তোমার স্বামীকে মেরেছে, বাবা তোমার স্বামীকে মারা হয়েছে, আমার পুলিশ তো দেখেনি, যাই হোক ক্ষমা ঘেন্না করে দাও। সেটা অবশ্য বলবেন না, মনে মনে বলবেন, বলে 2 লাখ টাকা চেক দিয়ে স্টেজের মধ্যে একটা নাটক বা ন্যাকামো করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা আমরা বুঝতেই পারছিলাম। 5-6 তারিখ 3 দিনের জন্য মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। করিয়েছিলেন তো ওয়াকফ প্রপার্টির, ওয়াকফ সংক্রান্ত আন্দোলনে যে নারকীয় কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হিন্দুদের ওপর নিধনযজ্ঞ মুর্শিদাবাদে চালিয়েছিলেন, এবার মেকওভার করার জন্য, কভার আপ করার জন্য এবার মুর্শিদাবাদে তিনি শটান যাচ্ছেন। তার আগে অবশ্য শুভেন্দু অধিকারী একটা কাজ করেছেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রীকে শটান কলকাতায় নিয়ে চলে এসছেন। এবং নিয়ে এসছেন শুধু না, আমি যা খবর সংবাদ পেলাম যে শেষ পর্যন্ত আদালতে কোনো একটা মুভমেন্ট হচ্ছে। কি মুভমেন্ট হচ্ছে আমি ডিটেলে যাচ্ছি না, যতটুকু সংবাদ পেয়েছি একটা বড় মুভমেন্ট হচ্ছে। সেইটাকে মাথায় রেখেই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রীকে উদ্ধার করার জন্য মমতা পুলিশ লেলিয়ে দিলেন এবং সেই কুখ্যাত বিধাননগর পুলিশ কমিশনারেটকে লাগালেন এবং বিধাননগরে একটি থানার অফিসারের নাম হচ্ছে শঙ্কর নারায়ণ সাহা এবং একজন মুর্শিদাবাদ থেকে ওই লালচুল কানেদুল মার্কা আইওকে নিয়ে এসে সাজিয়ে, অন্তত সত্যি কিনা জানি না, তাদের নিয়ে এলে পাঠানো হলো। শুধু পাঠানো হলো না, যে বাড়িতে তাদের রাখা হয়েছিল সেই বাড়িতে গিয়ে দরজা খটখট করেছেন, তারা বেরোতে চাননি। হরগোবিন্দ দাসের স্ত্রী বেরোতে চাননি, চন্দন দাসের স্ত্রী বেরোতে চাননি, তার যে পরিবারের হাতে আছে সে পরিবার দরজা খোলেনি। তখন দরজা ভাঙে পুলিশ। ভাবতে পারেন, যে পরিবারের 2 কর্তাকে পুলিশের মদতে জেহাদিরা ওই মুর্শিদাবাদে মেরেছে, সেই পুলিশ, এই রাজ্য পুলিশ, এই বিধাননগরের পুলিশ, এই রাজীব কুমারের পুলিশ বিধাননগর পৌঁছে গেল। এবং পৌঁছে গেল না শুধু, তাদের নাকি কিডন্যাপ করা হয়েছে। ওই হরগোবিন্দ দাসের পরিবারের কাউকে দিয়ে নাকি লেখানো হয়েছে কিডন্যাপ। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতার সবাই এই দুজনকে ভীষণ দরকার। সেগুড়ে বালি দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, তাদের তুলে নিয়ে এসছেন এবং কলকাতা হাইকোর্টে কোনো একটা মুভমেন্ট হচ্ছে। ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে দরজা ভেঙে এদের তুলে নিয়ে যেতে গিয়েছিল। খবর পেয়েই সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন স্পটে পীযূষ কানুরিয়া। প্রথমে বিজেপি নেতা পীযূষ কানুরিয়া পৌঁছলেন, তারপর অ্যাডভোকেট সূর্যনীল দাস তিনি স্পটে গাড়ি চালিয়ে পৌঁছে গেলেন, তারপর একে একে সজল ঘোষ পৌঁছলেন, শঙ্কুদেব পণ্ডা পৌঁছলেন, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি পৌঁছলেন এবং দাঁড়িয়ে থেকে বিধাননগর পুলিশকে চেজ করলেন। আমার মনে হলো আজকে আমি এই ভিডিওটা পুরোটা আপনাদের দেখাবো। একটু বড় ভিডিও, একটু ভালো করে দেখুন যেভাবে পুলিশকে চেজ করা হলো। পুলিশ দরজা ভেঙে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হতভাগ্য স্ত্রী, যাদের পরিবারকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ একটা ভণ্ডামো আর ন্যাকামো করতে গিয়েছিলেন, গিয়ে খবর যখন পৌঁছলো নবান্নে যে হরগোবিন্দ দাসের স্ত্রী আর চন্দন দাসের স্ত্রীকে শুভেন্দু অধিকারী তুলে নিয়ে চলে এসছেন এবং কলকাতা হাইকোর্টে তাদের দিয়ে কোনো একটা কোর্টে মামলা মুভ করবেন, সঙ্গে সঙ্গে এই কুখ্যাত অনিশ সরকারের বাহিনীকে নামিয়ে দিলেন। আমি অনিশ সরকারের ছবিটা কভারে দিয়েছি কেন জানেন?
সফিস্টিকেটেড অফিসার, সামনে কথাবার্তায় খুব সফিস্টিকেশন আছে, কিন্তু যত রকম নোংরামি, আমি আবার রিপিট, যত রকম নোংরামি এই লোকগুলোকে দিয়ে করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা করেনও। আশফাকুল্লাহ নাইয়া ডাক্তার মনে আছে, তার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলেন কাকদ্বীপে, এই 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 অনিশ সরকার, কুখ্যাত অনিশ সরকার। আমি চিনিয়ে দেবো, এই অফিসারগুলোকে আপনাদের মাঝে মাঝে চিনিয়ে দেওয়াটা দরকার, কারণ এরাই এক একটা আকাশ মাগারিয়া, এরাই এক একটা সুপ্রতিম সরকার, এরাই এক একটা বিনীত গোয়েল, এরাই এক একটা মনোজ ভার্মা, এরাই এক একটা রাজীব কুমার তৈরি হচ্ছে, নিন্দা বেকিং ধৃতিমান সরকার, এরাই এক এক পিস তৈরি হচ্ছে। লজ্জা করে না? সরকারি পয়সায় আপনারা মাইনে পান, দিয়ে পান, আর তারপর এই নোংরামিগুলো করেন। কি করেননি? দরজাগুলো ভাঙলেন, হ্যাঁ? অপেক্ষা করতে পারতেন, অসুবিধাটা কোথায় ছিল? আবার বলছেন, আবার সংবাদ মাধ্যমে দেখলাম বলছেন অ্যাজ পার ল। আরে অ্যাজ পার ল আপনি মাইনে পান অনিশ সরকার। ওই ওই হতভাগ্য হরগোবিন্দ দাস, চন্দন দাসের কে মেরেছে আপনার পুলিশ, সেই পুলিশের ক্রিমিনাল অ্যাক্টিভিটি সারা পশ্চিমবঙ্গে ধিক্কৃত, আর সেটাকে কভার আপ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার জন্য আপনি দরজা ভাঙিয়ে আবার বললেন অ্যাজ পার ল। নির্লজ্জ বেসাতি, কিসের জন্য? উড্ডি ছেড়ে দিন, তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করুন। আমি অনিশ সরকার আপনাকে বলছি, বহু ভালো পুলিশ অফিসার কলকাতা পুলিশে এখনো আছেন, কিন্তু আপনাদের মতো নোংরা মেন্টালিটির পুলিশ অফিসারের জন্য আজকে বাংলার এই দুরবস্থা হয়েছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন থেতলে মারা হচ্ছিল, তখন রাজীব কুমার 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কলকাতা বসেছিলেন কেন বলবেন? অনিশ সরকার আপনি, আমি আপনাকে আইডেন্টিফাই করছি, তার কারণ ওই তলার লেভেলে শঙ্কর নারায়ণ সাহা, ওগুলো হচ্ছে ক্লিবলিঙ্গ, ওগুলোকে দিয়ে অ্যাক্টিভিটি করানো হয়, ওগুলো ধর্তব্যের মধ্যে আনি না। যে আইওটাকে নিয়ে যাওয়া হয়েছিল, দেখছিলাম নাম চৈতন্য দাস। আমি আজকে উত্তেজিত হয়ে কথাটা বলছি এই কারণে, আপনি ভাবুন তো, যে মহিলার স্বামীকে তিনি দেখছেন থেতলে 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 থেতলে, জেহাদিরা মারছেন, যে মহিলার স্বামী চন্দন দাস দেখছেন তার স্বামীকে জেহাদিরা থেতলে থেতলে মারছেন, লোকজন ফোন করছেন থানাতে, থানা ফোন ধরছে না, রিসিভ করছে না। প্রি প্ল্যান্ড মার্ডার, এবং এই মার্ডারটা করিয়েছে ওইখানকার পুলিশ পর্যন্ত নাই। এখন পুলিশ অফিসারদের ট্রান্সফার হচ্ছে, নাটক হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, ভড়ংবাজি হচ্ছে। 2 জন পুলিশ অফিসারকে শামশেরগঞ্জের কোন পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। আরে তাদের দিয়ে তো করিয়েছেন। একটা স্পষ্ট উত্তর পরিষ্কারভাবে রাজ্যের প্রশাসন দিতে পারেনি। 8 তারিখ থেকে ঘটনা ঘটছে, আমরা মিডিয়াতে দেখছি, 8 গেছে, 9 গেছে, 10 গেছে, 11 গেছে, 12 তারিখ শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, এবং সেই মামলায় সেন্ট্রাল ফোর্সকে নামানোর নিদান যে মুহূর্তে পেয়েছে, সঙ্গে সঙ্গে রাজীব কুমার দৌড় 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 ছুটেছেন। যেটা কতক্ষণ লাগে শামশেরগঞ্জ ধুলিয়ান পৌঁছতে? 3.5 ঘন্টা লাগে। 5 দিন লেগেছে রাজীব কুমারের। মানটা বোঝা গেল না? সুপ্রতিম সরকার 13 তারিখ রবিবার সকালে মূর্তিমান নেমেছিলেন ক্যামেরার সামনে, এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ভনিতা ভণ্ডামি তো করেন। এই সফিস্টিকেটেড সুপ্রতিম সরকার, সফিস্টিকেটেড এই অনিশ সরকার, এরা কিন্তু ভণ্ডামিটা ভালো করেন, অভিনয়টা ভালো করেন। আমি আজকে কথা বাড়বো না, আমি বিশ্বাস করুন খুব উত্তেজিত। তার কারণ হতভাগ্য হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্ত্রীকে কিডন্যাপ করানো হয়েছে, একটা গল্প তৈরি করানো হয়েছে তার পরিবারের কোনো সদস্যকে দিয়ে, ওই পুলিশ তাদের মানে কাস্টাডিতে রেখে তাকে দিয়ে লিখিয়ে, তার ভিত্তিতে বিধাননগরের এই কুখ্যাত মূর্তিমান অনিশ সরকারের বাহিনীকে নামিয়ে দিয়েছেন, শঙ্কর নারায়ণ সাহার বাহিনীকে নামিয়ে দিয়েছেন। আমি বলছি বিধাননগরের পুলিশ যারা আছেন, পুলিশ কর্মচারী, ঘৃণা করতে শিখুন এইসব পুলিশ অফিসারদের অ্যাক্টিভিটিকে। সামনে কিছু বলতে পারবেন না, কারণ আপনাদের তো ডিএটাই সরকার দেয় না। আপনারা অতিষ্ঠ, আমরা জানি, আপনারা একান্তে অনেক সময় আমাদের বলেন, কিন্তু আজকে এই দৃশ্যটা আপনাদেরও দেখা দরকার। কি করেছেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের স্ত্রীদের বিধাননগরে একটি বাড়িতে রাখা হয়েছিল, তারপর তাদের উপর কি অত্যাচার হয়েছে দেখুন। আপনি আসুন, ভিতরে আসুন, সাবালো জেনে নিন। আসুন, হয়ে গেছে, ভিতরে নিয়ে যান। আসুন, চলুন, হয়ে গেছে, হয়ে গেছে। আপনি একটা বিভক্ত বিধবা, আপনার দুজন এক পরিবারের শুনুন, হয়েছে ওনাকে দেখা, আপনি আইসি হয়ে গেছে, বিধাননগর আইসি, আপনি আসুন, উনি অলরেডি একবার জিজ্ঞেস করে নিয়েছেন, ওনারা বলে দিয়েছে যে ওনারা সঠিক আসুন, আপনার মুখটা দেখান, আপনার সময় কিন্তু ওভার হয়ে গেছে। আমরা ওয়েলকাম করছি, আসুন, আপনি একা আসুন, জিজ্ঞেস করুন। না, অত্যন্ত লজ্জার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দরজা ভেঙে দেবে, সল্টলেকের মানুষ দেখছে, দরজা ভেঙেছে, হ্যাঁ জিজ্ঞাসা করুন না। আরে এখানে কি অ্যান্টিসেশন হয়েছে? আছে ওদের বক্তব্য, এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে, সদ্য বিধবা দুজন, বলছে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। আরে ভাই পুলিশকে ডাকছি, আসুক না, পুলিশ কথা বললো, বন্ধ করে দেবে, দরজা ভেঙে দিল,
1.5 মিনিট পরে দরজা ভেঙে দিল, এত বড় সাহস! কারণ আছে আগামী করা হয়েছে অভিযোগ নাকি? হ্যাঁ, বলছে তাদের আরে kidnap ওনার করা অভিযোগ হচ্ছে। কি মতলব আছে? ওনারা তো সবসময় অভিযোগ করছে। কারণ আছে কোনো কমপ্লেন আইওটা কোথায়? এই তো আইও। কারণ আছে কারণ আছে আরে ওটাই তো বলছি। আচ্ছা আপনারা না আপনারা কি আইও? এক সেকেন্ড মুর্শিদাবাদের আইও এসছে বিনা ইউনিফর্মে মুর্শিদাবাদের আইও এসছে বিনা ইউনিফর্মে কমপ্লেন দেখেন আপনি এই চুলটা কোথায় গেল? কানে দুল, কানে দুল। লাল চুলটা বাকি আছে। শুধু চুরি করে না ইউনিফর্ম কোথায় ইউনিফর্মে ঢুকতে দেবেন আইডি কার্ড দেখান আপনি আইডি কার্ড দেখান আপনি মুর্শিদাবাদ দিয়ে এসেছেন, আপনি এটা আইডি কার্ড দেখান গালাগালি দেওয়া হচ্ছে ডাকা ভাঙা হচ্ছে লজ্জা করে না? আইডি কার্ড দেখান আপনার এটা সুস্থ পরিবেশ। আপনি একটা লোককে সরে বাচ্চা বলছেন, ও একটা ক্যান্সার পেশেন্ট। ছবিটা তোলো আইডি কার্ড ক্যান্সার পেশেন্ট। মুখটা দেখান দিকে তাকান এদিকে আপনি যে আপনি আইডি সেটার ডকুমেন্ট দেখান আইডি কার্ড দেখি আপনার উনি কটা সময় এসেছে সেটা নোট করবে। ওই তো রেকর্ড হচ্ছে তো কোনো পুলিশ আসতে পারে। আপনি যে আইও সেটা দেখান আপনি ইউনিফর্মে নেই কেন আরে ছেড়ে দাও, পরে আমি বলবো। শুনুন না, আমি ওনাকে চিনি না, আপনাকে চিনি। যদি আপনার জিজ্ঞাসাবাদ থাকে আপনি চলুন। আপনার সাথে লেডি কনস্টেবল আপনার জিজ্ঞাসাবাদ থাকলে আপনি চলুন। আসুন আপনি আইডি কার্ড দেখান ম্যাডাম সরি ম্যাডাম সরি আইডি কার্ড আনেন আপনি ইউনিফর্মে নেই কেন না ওইসব মোবাইলে কিছু সব কপি দেখবো না আপনি ড্রেস ফ্রেস করে আসুন না সেজে গুজে আসুন আসুন রেডি হয়ে আসুন আমাদের এখানে ভাঙচুর হয়ে গেছে না মহিলাদের উপরে পুরুষেরা অত্যাচার করে গেছে আগে তারপরে এখন দেখাচ্ছি মহিলা কনস্টেবল এখন মহিলা কনস্টেবল দেখাতে গেলে আমরা দেখবো না এখন মহিলা কনস্টেবল দেখবো না খালি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কাজ চলছে পশ্চিমবঙ্গে আরে আপনি আসুন না। এতক্ষণ ধরে বলছি যে আসল জিনিসটা নিয়ে মিটিং। তিনজন চলুন আসুন আসুন। বেশি লোক যাবেন না আর কি ভিড় করবেন না কেউ ভিড় করবেন না এই একটু সরে আসো ভাই। সরো 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 সবাই ঢুকবেন না এই ভাঙচুর করে মানে এই দেখুন এই দেখুন কি ভাঙচুর করে দেখুন এই দেখুন এই মুহূর্তে ছবিটা যেটা উঠে আসে হ্যাঁ অ্যাবিউজ সত্য বাবা এই কোথায় আসুন এখন বলবে আসুন বাচ্চাদের সই দিন না আপনি আসুন হ্যাঁ ঠিক আছে বাচ্চা ছাড়া বাচ্চা আসবে না ভয় পেয়েছে এই বাচ্চারা ভয় পেয়েছে ঠিক আছে আপনার কি প্রশ্ন করা করুন করুন বলছি মুর্শিদাবাদ থেকে পুলিশ ছুটে এলো, এরা কিডন্যাপ হয়েছে বলে। আর যেদিন বাড়িতে ফোন হলো তখন সেদিন কেউ এলো না, পাশেই থানা। আপনার প্রশ্ন করুন মুর্শিদাবাদ থেকে ছুটে এলো, ও আহা ও আহা। এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রশ্ন করুন আপনারা এটাকে ভয় দেখাচ্ছেন তাড়াতাড়ি না 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 আপনারা কিডন্যাপার, আপনি যারা কিডন্যাপ করলেন তার সাথে নাকি তুলে নিয়ে আসা হয়েছে। সমন্ত দাস কিডন্যাপিং কেস করেছে যে ওনার সঙ্গে বাড়ির লোককে কিডন্যাপ করে দিয়েছিল না না আপনার জিজ্ঞেস করা হয়েছে আপনার জিজ্ঞেস করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে দরজা কেন ভেঙেছেন দরজা কেন ভেঙেছেন আসুন মুসলমানদের সাথে আজ আপনাদের মুখোশ খুলে গেছে আর দয়া করে নিজের উপর করবেন না এই মামা আপনাদের কিছু বক্তব্য আছে স্যার?
দেখুন আমাদেরকে কাজ ওনাকে জিজ্ঞাসা করুন। দরজা ভাঙতে হবে, সেই পরিস্থিতি দরজা ভাঙতে হবে, সেই পরিস্থিতি সে দুটো দরজা ভাঙতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভেঙেছেন, বেশ করেছেন, পরে আলোচনা করবো। আপনার কাজ আছে, সেটা আমাদের কোথায়- করে নিন, করে নিন, করে নিন। উনি তো প্রেসের সামনে বলে যে আমার জিজ্ঞাসা হয়ে গেছে। প্রত্যেকের নাম পরিচয় আমাকে হ্যাঁ, করে নিন। এবং তাদের কি বক্তব্য আছে আপনারা নাম করে দিন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। প্রত্যেকের নাম পরিচয় নিতে হবে। কেন নিতে দেবো আমি? আমার লোকটি এখানে দাঁড়িয়ে আছে। আপনারা কি করেছেন? নাম পরিচয় আপনারা কি করেছেন? দরজা ভেঙেছেন কেন আপনারা? দরজা কেন ভেঙেছি? কার সব দরজা ভেঙেছেন? আপনার স্যালারি থেকে টাকা দিন দরজা করান। এক্ষুনি টাকা দিয়ে যান। দরজা ভেঙেছেন কেন? এই ক্যামেরা আছে, ক্যামেরা আছে। যেখানে exercise থাকলে আপনি পুলিশ হয়ে সেখানে নিয়ম করবেন। এই লোকটা লোকটাকে আপনি পুলিশ গুন্ডামি করবেন। আর সেই গুন্ডামি এটা ক্যান্সার পেশেন্ট। আমরা বিধাননগর বাসী। সেদিনকে লোকটা কোথায় ছিল? আজকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে আসা হচ্ছে। হাজবেন্ডকে বাবা কাজটা করে নিন। আপনারা কেউ লিখতে পারেন? আরে লিখুন, আপনি আগে নোট করুন। বলো বলো অসুবিধা নেই, বলো। কোনো গ্যাপ রাখবেন না। হ্যাঁ ঠিক আছে। এটা খারাপ হয়ে যাবে। লাস্ট পর্যন্ত দেখে আমি লাস্ট পর্যন্ত দেখে আপনি তো বেশি পাকা হয়ে গেছে। ছাড়ুন না তুমি। শান্ত হন আপনারা। শান্ত নামগুলো ওখানে 4 ঘন্টা দাঁড়া, একবারে চুপ। সুজিত দাস যেরকম জিজ্ঞেস করো সেরকম না না বল। কি করে সময় নষ্ট করবে আর কি করবে? ভালো করে ফোন টোন করেন, পড়াগুলো নেন, করতে হবে। কাল থেকে খুঁজে বেড়াচ্ছে, মোবাইল ট্র্যাক করে খুঁজে বেড়াচ্ছে। না আমার ফার্স্ট তুমি দেখো তো কমপ্লেনটা কোথায় হয়েছে আর কত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ লিখুন। ন্যাড়ামাটা, হ্যাঁ হ্যাঁ এখনো চুল গজায়নি, লিখুন সব কিছু লিখুন। আচ্ছা একটা জিনিস আপনাকে আপনাকে একটা জিনিস প্রশ্ন করছি। আপনার কাছে যে বললেন অভিযোগটা এসছে, সেটা ছেলে অভিযোগ করেছে মায়ের জন্য তো? হ্যাঁ বলুন। আমি জানি বাচ্চাদের এখনো নামকরণ হয়নি, ছেড়ে দিন। আর বোঝাতে হবে না, বাচ্চাদের নামকরণ হয়নি। চলুন, বাচ্চাদের নাম কার নামে আছে? না না, কিডন্যাপ করেছে কজন? কিডন্যাপ করেছে কজন? সময় কি করছে?
বলছি বাচ্চাদের নামটা নেবেন না। আর নেই না, ও সময় নষ্ট করছে। ওরা কমপ্লেন করেছে না সেটা তো জানা যাবে। এবার কমপ্লেন করেছে দেখা যাক না। সিপিএম এর বেলা না তুলে নিয়ে গিয়ে পুলিশের বাড়ির লোককে কেনাতো। যাদের এরা সাপোর্ট করছে তারাই মেজরিটিতে আসবে। সেদিন ঘটনা ঘটলো সেদিন এনারা কোথায় ছিলেন? আর বিধাননগরে বসে এত তৎপর হয়ে গেলেন এনারা। অবাক লাগে। ওরা ভুলে গেছে তখন সিসিটিভিতে দেখা যায় দোকানের ভেতরে লুকিয়ে থাকতে। আজ দরজা ভাঙতে দেখা যাচ্ছে। আজ পুলিশ কাপুরুষ নয়, নয় পুলিশ হয়ে গেছে কলকাতায়। নোটটা কমপ্লিট করুন। জওয়াহরলাল স্ট্যান্ড হিয়ার অ্যাট দেয়ার ওন কনসার্ন। কারেক্ট। ওই কাগজে লিখে কি লাভ? ওটাতে আইসিসি সই করবেন, আইও সাহেব সই করবেন, আমাদের ভিডিওর দাম নেই, পেশেন্ট ভিডিওর দাম আছে। সই করবেন। আরে এইগুলো দেখে দেখে আমরা অভ্যসিত হয়ে গেছি, বুঝলে? এই সময় ওই রাত্রিবেলা বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে গিয়ে গলায় কন্ট্রাক্টর রিভলভার রেখে লেখানো অনেক কিছু যায়। এটা কোর্টও বোঝে, তো বোঝাবেন না এখানে এসে। আর এই যে যারা দাঁড়িয়ে আছে না, তারা বাংলার প্রতীক হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? ও মমতার মতন না। চটি কতজন পড়ে আছে? ঠিক আছে? এই ফিউচারটা চটি কিনে আনো তো তাদেরকে গিফট করি। ভালো চটি দিও না আবার। না না ছেঁড়া চটি করে না। ছেঁড়া নীল স্ট্র্যাপ নীল স্ট্র্যাপ দেওয়া ছেঁড়া। ওনাদের উপর ওটাই ওটাও গিয়ে বিক্রি করে আসবে, ডিএ পাচ্ছে না তো। সদনীয় দিনের ঘটনা ওনারা রেখে দেবেন বাদিয়ে। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছে। ও দাদা, হয়ে গেছে দাদা। আর কতক্ষণ? আচ্ছা এবার বিধাননগরের মধ্যে একটু শৃঙ্খলা এবারে কিন্তু নাটক হচ্ছে। ভাঙচুর করেছে এরা। এবারে কিন্তু নাটক হচ্ছে। এই বিরুদ্ধা। এসো এদিকে। মুর্শিদাবাদে কিছু করতে পারছেন না, এখানে এসে করবে। বিধাননগরের নাগরিকরা কোনো মনে যায়নি। আজকে সবাই কমপ্লিট করো। কমপ্লিট করুন। জওয়াহরলাল স্ট্যান্ড হিয়ার অ্যাট দেয়ার ওন কনসার্ন। বলুন আপনারা কি করছেন স্যার জানা আছে। আপনারা আপনারা ইনভেস্টিগেশন করতে পারছেন না। লজ্জা লাগছে না? ইনভেস্টিগেশন দরজা ভাঙা। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। উনি বলে দিন। আর কিছু কমপ্লিট করতে আপনি হবে যদি না। নেক্সট 2 মিনিটে না বেরোন আমি কিন্তু চটি আনতে পাঠিয়ে দিই, চটি গিফট করিয়ে পাঠাবো। হ্যাঁ তার মধ্যে ইনভলভমেন্ট দেখি কমপ্লিট মিডিয়াটা দয়া করে এটা কভার করুন। ওনারা স্বেচ্ছায় এসে এটা দয়া করে কভার করুন। ইন্টিমিডেট করার চেষ্টা করবেন না। আচ্ছা ও ছেলে কি করেছে? ছেলে বলবে, এরা বলতে পারবে না। ছেলে কি করেছে? ছেলে বলতে পারবে, এরা কোথেকে বলবে? দাদা দাদা এরা পশ্চিমবঙ্গের মুখ দেখাচ্ছে, ছেড়ে দিন। অনেক হয়েছে, এবার তুলে দেবো। কি করবে? আমাদের অ্যারেস্ট করবে। করুন না ওরা ভালো দাদা আপনি স্যাটিসফাইড? দাদা 1 ঘন্টা ধরে ওয়েট করানো। এই ভাই দাদা ওখানে কি করে এলেন? কি করে এলে? আপনি বললে কেন? আপনাকে বললে কেন? কি করে এলো? হেলিকপ্টারে করে। হেলিকপ্টারে করে। আপনাকে বললে কেন? কি করে এলো? আপনি শুধু এই বিজু দাদা, এই বিজু দাদা, ও দাদা, আমি বলছি দাদা, আপনার জানার ছিল ওটা স্বেচ্ছায় স্বেচ্ছায় নিয়ে আপনার কোনো আপত্তি নেই। এবার ট্রেনে এসছে, বাসে এসছে, হেলিকপ্টারে এসছে, আপনার জানার কোনো আপনি যান, আপনি যান, আর কথা বাড়িও না, কথা বাড়িও না। বলে দিয়েছেন তো, এরা টাইম নষ্ট করাচ্ছে, অন্য কোনো প্ল্যান করছে। ঠিক আছে, কি বলুন? ওনারা না গেলে ওনারা আপনি নোটিশ দেবেন। আপনি আমি এটুকু বলতে পারি অ্যাকশন। উনি নোটিশ দেবেন, দিয়ে ইনভেস্টিগেশন করবেন। এতগুলো ক্যামেরা সামনে এই বিজু দা, সবাই চাপ করবেন। আপনারা ইনভেস্টিগেশন করেছেন, হয়ে গেছে। ওনারা স্টেটমেন্ট দিয়েছেন, ওদের স্বাধীনভাবে দেখা যাচ্ছে। বাই 3 নোটিশ করে
আচ্ছা হয়ে গেছে 35 feet notice এই বিজুদা এই বাচ্চাগুলোকে শোনাও না পুলিশ কি আপনাদেরকে বলছে আপনাদেরকে কিডন্যাপ করে আনা হয়েছে আপনারা নিজেরা এসেছেন সকালবেলা কি হলো ওনারা কটা নাগাদ এসেছিল ওনারা কটা নাগাদ এসেছিলেন দিদি ওনারা কটা নাগাদ এসেছিলেন ওনারা কটা নাগাদ এসেছিলেন বলছি ম্যাডাম আচ্ছা কি বলছেন বলছি আপনারা এসেছেন কিন্তু হঠাৎ করে কি হলো পুলিশ কি জানতে চাইছিল মানে কি বলছে ওদেরকে নিয়ে এখানে এখানে না না তুমি করবে তুমি আমি শঙ্কুদা চলে করুন না জামা প্যান্ট মরেও শান্তি নেই দুলটাও করতে পারিনি দৌড়ে চলে দাসের স্ত্রীকে কেউ বা কাহারা কিডন্যাপ করিয়া নিয়ে গিয়েছে এই পুলিশ বাড়ির পাশে যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হচ্ছিলেন তখন আসতে পারে এখানে কত কিলোমিটার মুর্শিদাবাদ থেকে এখানে 150 কিলোমিটার উজিয়ে চলে এলো রাতারাতি হ্যাঁ আপনার কোনো অভিযোগ নেই ভেঙে দিল দরজা কিডন্যাপারদের বার করবে এই বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকে এই বাড়িতে একটা ক্যান্সার রোগী থাকে তাকে মেরে ধরে এই ধরনের মুর্শিদাবাদের শামশেরগঞ্জে প্রাণ হারিয়েছিলেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এই শর্টে না না এরা বসুন আপনারা যে পরিবার তারা এসে আচ্ছা সাইলেন্স প্লিজ এই লাইটটা দে না এই লালু এদিকে অভিযোগ পাওয়ার পরে বিজেপি বাংলা এবার তো মিন্টু পেছো তুমি এসো কে বলবে বাচ্চাদেরকে শোনাচ্ছেন কেউ কিছু বলবে না এরা যা বলবে বাচ্চাদের সাইড করে বাচ্চাদের
পেয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। বাবু, বাবু, যাক, না, না, এক সেকেন্ড, এক সেকেন্ড। বাচ্চারা ওদের একটা করে প্ল্যান করে দেখো। ওরা প্ল্যান করে দেখো। হ্যাঁ, প্ল্যান করে দেখো। বাচ্চা বসে কোনো লুকোনোর ব্যাপার নেই। সব যা হবে প্রকাশ। বলো। এক সেকেন্ড। আজকে আমরা খবর পাই এখানে এই বাড়ির যিনি বাসিন্দা তিনি দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী, হঠাৎ এবং তিনি ক্যান্সারে অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, দীর্ঘদিন ক্যান্সারে ভুগছেন। হঠাৎ খবর পাই তার বাড়িতে পুলিশ চড়াও হয়ে স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী এবং তাদের পরিবার, হ্যাঁ, এবং পুলিশ নাকি তখন দরজা ভাঙতে উদ্যত। খবর পেয়ে আমরা, আমাদের অপোজিশন লিডার আমাদের বলেন যে তোমরা তাড়াতাড়ি জায়গায় পৌঁছাও। আমরা তখন ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা যেখানে ছিলাম আমরা বেরিয়ে পড়ি এবং এসে দেখি ততক্ষণে অলরেডি দরজা ফরজা ভেঙে একাকার করছে। মুর্শিদাবাদ থেকে পুলিশও এসে গিয়েছে। মুর্শিদাবাদ থেকে কি নাম তার? চৈতন্য দাস। আমি বলবো তার চৈতন্য হোক, সেও কানের দুল, লাল চুল, যেরকম বলেন সেরকম কানে দুল পরে আছেন, বিনা ইউনিফর্মে তিনি পৌঁছেও গিয়েছেন মুর্শিদাবাদ থেকে। কারণ ওই হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রীকে কে বা কারো ছেড়ে। এবারে আমার বলার বক্তব্য হচ্ছে এই পুলিশ মুর্শিদাবাদে যখন এরা বাবা ছেলে একসাথে খুন হচ্ছেন তখন বারবার এই পুলিশকে ডাকা সত্ত্বেও ছেলে কোনো কমপ্লেইন, আচ্ছা যাই হোক সেটা পুলিশ বলেছিল যা সেটা বললাম, হ্যাঁ, বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। হ্যাঁ, 4 ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল। কোন জায়গায় আমরা বাস করছি? এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও হ্যাঁ এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয়, এরা আদৌ নিরাপদ নয়। কারণ এরা এই বাকি ব্যাপারটা তরুণ বলবে, শঙ্কু বলবে, এরা এই পুলিশের ওপর এদের কোনো ভরসা নেই, এরা এই পুলিশের ওপর ভরসা রাখছেন না। এদেরকেই জিজ্ঞাসা করুন, এরা সিবিআই বা এনআইএ চায়, এরা ওখানে পার্মানেন্ট বিএসএফ পোস্ট চায়, তারা কলকাতা রাজ্য পুলিশের ওপর তাদের কোনো আস্থা ভরসা নেই। সেই জন্যই তারা এসছেন এবং শরণাপন্ন হয়েছেন এখান থেকে কোর্টে যাবেন। কিন্তু এই খবর পাওয়ার পর শুভেন্দু বাবু আমাদেরকে জানিয়েছেন যে ওনাকে তার কাছে তিনি নিজের দায়িত্বে ওনাদেরকে রাখবেন, ওনার নিজস্ব কাস্টডিতে। মানে এখন শুভেন্দু শেষ হয়নি। গল্প হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন। এখন তার সাথে এরা দেখাও করতে চান না, কারণ তার পুলিশের উপর কোনো ভরসা নেই। তার লোকেরাই খুন করেছে বলে অভিযোগ। এরা স্পেসিফিক্যালি এনআইএ কমপ্লেন এবং সিবিআই কমপ্লেন করবেন বলে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা আশ্চর্য হয়ে গেছি। এনার যে একজন রিলেটিভ, তাকে প্রায় 40-50 জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে, বলেছে ওকে দিয়ে লেখাও। এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন। বলেনি, বলেনি আপনাকে। আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি? ল এন্ড অর্ডার কোথায় নিয়ে যাচ্ছেন আমি জানতে চাই। এর দিয়ে আমরা চিফ জাস্টিসের কাছে কমপ্লেন করব। টানা হেজরা করে না, সব থেকে বড় ব্যাপার নোটিস করুন, পুলিশ না গুন্ডা আমি জানতে চাই। একটা সিম্পল জিনিস, এখন এরা মামলা করবে, এটা ঠিক হয়ে আছে। এরা অলরেডি অভিযোগ করেছে একটা, যে এদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, এদেরকে সেট করা হচ্ছে। আজকে পুলিশ আসলো, দরজা ভেঙে ঢুকলো, কোন রকম ওয়ারেন্ট তাদের কাছে ছিল না। আমরা এটাও বলেছি যে 35(3) নোটিস তাদেরকে কোনো দরকার হলে এরা রিপ্লাই করবে, সেটা রিপ্লাই তাদের কাছ থেকে নেই। লিগাল প্রসিডিওর পুলিশ মানছে না। পুরো বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে যাবো, জানতে পেরে আজকে নাটকটা করেছে যে অভিযোগপত্র দেখানো হচ্ছে, বলা হচ্ছে নাকি ছেলে অভিযোগ করেছে, তার একটা কপি আমাদের ক্যামেরার সামনে পুলিশ বলেছে ছেলে অভিযোগ করেছে। ছেলেকে কিডন্যাপ করে রাখা হচ্ছে। আমরা অভিযোগ করছি রাজ্য পুলিশ ওর ছেলেকে ওখানে কিডন্যাপ করে রেখেছে, কিডন্যাপ করা হয়েছে। ওটা আমরা মা বলছে, আমরা সঙ্গে বলছি। আচ্ছা, এই যে সতীর্থ দাস যে অভিযোগ করেছে, পুলিশের যে নথি দেখা গেল 3 তারিখ অভিযোগ করেছে, কোনোভাবে কি মনে হচ্ছে খুব অতি তৎপরতা এবং এসে হঠাৎ করে দরজা ভাঙলো? এক্ষুনি খবর আছে ওনার ছেলেকে পুলিশ থানায় তুলে নিয়ে চলে গেছে। পুলিশ থানায় তুলে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? ভাবতে পারেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়। এই বাচ্চাগুলো হয়তো আপনারা দেখাতে পারবেন না, এদের মাথায় চুল বেরোলো না। এদের খুনিদের না ধরে, এদের বাবা জাটা কাকা, এদের স্বামী, এদের খুনিদের না ধরে এদের পরিবারের লোককে ধরে নিয়ে যাচ্ছে। আজ কোথায় এসে দাঁড়িয়েছে? ঠিক ঠিক। থ্যাংক ইউ।
ঠিক এই জায়গা থেকে আমি একটু দেবব্রত ঘোষকে বলবো দেবব্রত ঘোষ সেই ছবিটা এই মুহূর্তে দেখা